আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুশফিকুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাক ডাকা বা স্নোরিং আমরা বলে থাকি। তো অনেকেই আমাদের কাছে আসেন যারা রাতে ঘুমের মধ্যে নাক ডাকেন। তো অনেকেই নিজেরা টের পান না, কিন্তু যারা বেড পার্টনার তারা এসে আমাদের কাছে বলেন যে উনি অনেক জোরে জোরে নাক ডাকেন ঘুমানোর সময়, এবং দেখা যায় যে এই নাক ডাকার শব্দে আশেপাশে মানুষ অনেক ডিস্টার্ব ফিল করে, এবং এই নাক ডাকাটা দেখা যায় যে রুমের বাইরেও অনেক সময় শোনা যায়। তো এরকম অনেকেই আমাদের কাছে আসেন। সেই সাথে আরেক ধরনের রোগীরা আসেন যারা ঘুমের মধ্যে ঘুমটা অনেক সময় ভেঙে যায়। আহ, নাক বন্ধ বা শ্বাসটা বন্ধ হয়ে ঘুমটা ভেঙে যায়, সেটাকে আমরা বলি সিজেশন অফ স্লিপ অথবা স্লিপ অ্যাপনিয়া। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আমার সাথে থাকবেন। আর যারা আমার সাথে থাকবেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের এই চ্যানেলে শুধু নাক কান গলা সমস্যাই না, সার্জারি, মেডিসিন, গাইনি, লিভার, কিডনি এসব বিষয় নিয়েও অনেক আলোচনা করা হয়। তাই আশা করব আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নাক ডাকা বা স্নোরিং এবং ঘুমের মধ্যে যদি দম বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া, এটা অনেক ধরনের হয়ে থাকে। যেটাকে আমরা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং মিক্সড স্লিপ অ্যাপনিয়া এই কয়েক ভাগে ভাগ করে থাকি। ঘুমের মধ্যে যদি আমাদের 10 সেকেন্ডের উপরে দম বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এটাকে প্যাথোলজিক্যাল ধরে নিই, এবং বারে বারেই অনেকবার যদি এই ঘটনা ঘটে তখন কিন্তু আমরা বলি যে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এখন ঘুমের মধ্যে আসলে অনেকের কি হতে পারে, অনেক জোরে অনেকে নাক ডাকে, অনেকের দম বন্ধ হয়ে যায়, অনেকে দেখা যায় যে দম বন্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, ঘুম ভেঙে তার অনেক অনেক ঘাম হয়। তো দেখা যায় যে অনেক সময় বুকে ব্যথাও শুরু হয়ে যায়। তো এইসব সমস্যাগুলো হলে আসলে আমরা ডায়াগনোসিস করি, হিস্ট্রি থেকে ডায়াগনোসিস করি যে রোগীর যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়েছে। তো এটা কি কি সমস্যা নিয়ে আসলে রোগীরা অনেক সময় আসে আমাদের কাছে, যেমন ঘুম থেকে যখন সে উঠবে তখন কিন্তু ফ্রেশ ঘুম বা ফ্রেশ স্লিপটা হয় না। তার একটু অবসাদ থাকে, সে সবসময় একটু টায়ার্ড থাকে। দেখা যায় যে এক্সেসিভ স্লিপিনেস, বা দিনের বেলাও সে কিন্তু যে কোনো কাজেই ঘুমিয়ে পড়ে। যেমন সে যদি মানে দেখা যায় যে ড্রাইভিং করতে করতে ঘুমিয়ে যাচ্ছে অথবা বই পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছে। তো দেখা যায় যে খুব একটু তন্দ্রাচ্ছন্ন সে থাকে। সেই সাথে দেখা যায় যে তার অনেক সময় যে মেমোরি লস বা স্মরণশক্তি কমে যায়, একটু খিটখিটে স্বভাবের সে হয়ে যায়। এইসব সমস্যাগুলো নিয়ে সে ভুগতে থাকে। এবং সেই সাথে কনসিকুয়েন্স, যে খারাপ দিকটা যেটা হয়, দেখা যায় যে ঘুমের মধ্যে বারবারই শ্বাস বন্ধ হয়ে গেলে দেখা যায় যে প্রেশার বেড়ে যায়। সেই সাথে অনেক সময় হার্ট ফেল এবং স্ট্রোকের মতো ঘটনাও কিন্তু ঘটে থাকে। তো অনেক সময় রোগীরা বুঝতে পারে না, রোগীর পার্টনাররা বা রোগীরা এসে আমাদের কাছে যখন বলে, আমরা আসলে ওদেরকে চেক করি যে তার শ্বাসনালীতে কোনো সমস্যা আছে কিনা। আসলে বলতে হবে যে প্রথম থেকে যদি আমরা বলতে যাই যে আমরা যে শ্বাস নেই, এই যে শ্বাসনালী নাক থেকে শুরু করে বুক থেকে যে শ্বাস যাবে, এই যে শ্বাসনালীটা আছে, এই শ্বাসনালীর কোনো এক জায়গায় যদি বাধার সৃষ্টি হয়, অবস্ট্রাকশন বা বাধার সৃষ্টি হয়, তখনই কিন্তু একটা সাউন্ড তৈরি হয়, এবং এই সাউন্ড থেকেই আসলে স্নোরিং বা স্লিপ অ্যাপনিয়া আলটিমেটলি তৈরি হয়। তো আমরা প্রথমে চেক করি, যে প্রথম থেকে নাকে দিয়েই শুরু করি। নাক দিয়ে নাক এক্সামিনেশন করে আমরা দেখি যে আসলে তার নাকে কোনো সমস্যা আছে কিনা। সমস্যাগুলোর মধ্যে যেমন নাকের অনেক সময় হাড় বাঁকা থাকে, অথবা নাকে অনেকের পলিপ থাকে, অনেকের হাইপারটোনিক নাকের মাংস বেড়ে যায়। এইসব সমস্যা থাকলে প্রথমেই নাকের অবস্ট্রাকশন হয়, এবং সে নাক ডাকতে শুরু করে। এক পর্যায়ে সে কিন্তু নাক বন্ধ হয়ে বা শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যায়। এছাড়া যদি নাকের পিছনের অংশ, ন্যাজোফ্যারিংস এর জায়গায় অনেকের বাচ্চাদের বিশেষ করে অ্যাডিনোয়েড থাকে, অনেক সময় টিউমার থাকতে পারে। সেই সাথে যে মুখের ভিতরে যে প্যালেট আছে আমাদের, যে সফট প্যালেট, এই প্যালেটটা অনেক সময় ইলংগেটেড ইবুলা থাকে এখানে। অথবা অনেকের জিহ্বাটা কিন্তু অনেক সময় ফোলা থাকে, এবং জিহ্বায় অনেক সময় যদি কোনো কারণে টিউমার হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের শ্বাসটা বন্ধ হয়ে যায়। তো এইসব জিনিসগুলো আমরা আসলে যখন রোগীরা আসে, কেউ আসে, তখন আমরা পরীক্ষা করে দেখি যে এইসব জায়গায় কোনো অবস্ট্রাকশন বা কোনো প্যাথোলজি বা কোনো ডিজিজ বা কোনো টিউমার আছে কিনা, সেটাই আমাদের প্রথম মুখ্য বিষয় দেখাটা। সেজন্য আমরা কিছু পরীক্ষাও করে থাকি, যেমন আমরা নাকের জন্য এক্স রে করে থাকি, এক্স রে পিএনএস। এছাড়া পালস অক্সিমেট্রি আমরা অক্সিমেট্রি করতে পারি। সেই সাথে একটা খুবই ডায়াগনোসিস করার জন্য যে কোথায় তার অবস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে পলিসোনোগ্রাফি একটা নামক পরীক্ষা করে থাকি, অথবা স্প্লিট নাইট পলিসোনোগ্রাফি
অনেক সময় করা হয়। তো এইসব পরীক্ষা করে আসলে আমরা বুঝতে চাই যে আসলে কোন জায়গায় বাধার কারণে তার শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং কারণগুলোর মধ্যে আমরা বলবো যে এইসব একটা বাধার কারণ। সেই সাথে কারো যদি ওজন বেড়ে যায়, অবেসিটি হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই নাক ডাকার সমস্যা ভুগতে পারে। সেই সাথে যারা অ্যালকোহল খায় অথবা ঘুমের ওষুধ খায়, তাদের মাসেল কিন্তু ঘুমের সময় অনেক রিল্যাক্স হয়ে যায়, তাদের ক্ষেত্রেও নাক ডাকা বা স্লিপ অ্যাপনিয়া, নাক বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এইসব সমস্যা বেশি হতে পারে। তাহলে আসুন এখন আমরা জেনে নিই কি কাজ করলে আমরা ঘরে বসেই কিছুটা পরিত্রাণ পেতে পারি। প্রথমেই আমরা বলবো লাইফস্টাইল মডিফিকেশন, যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, ওজনটা খুব বেশি নিয়ন্ত্রণ করতে হবে, ওজন নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমরা যখন ঘুমাবো তখন এক কাত হয়ে যদি আমরা ঘুমাই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই নাক ডাকাটা কমে আসে। এক সাইড মানে সোজা হয়ে শুবো না, এক সাইড ডান কাত অথবা বাম কাত হয়ে যদি আমরা ঘুমাই তাহলে কিন্তু এই নাক ডাকার সমস্যাটা কিছুটা কমে আসে। সেই সাথে অনেক সময় আমরা নাকের স্প্রে দিয়ে থাকি, নাকের ড্রপ দিয়ে থাকি, কিছুটা তখন রোগীরা কিন্তু একটু রিলিফ পায়। এক্সেসিভ টি কফি ইনটেক করতে আমরা মানা করি। সেই সাথে কিছু ডিভাইস আমরা দিয়ে থাকি, যেমন টাং রিট্রেনিং ডিভাইস, ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস এবং সিপ্যাপ, যেটা অনেকেই দিয়ে থাকে। এটা শ্বাসটাকে চালু রাখে, ঘুমের মধ্যেও শ্বাসটাকে চালু রাখে। এইসব ডিভাইসগুলো আমরা দিয়ে থাকি। এইসব ডিভাইসেও যদি একসময় কাজ না হয় এবং আমরা যদি ডিটেক্ট করতে পারি যে তার কোনো ডেফিনেটিভ অবস্ট্রাকশন আছে, সেক্ষেত্রে আমরা কিছু সার্জারি করে থাকি, যেমন বাচ্চাদের হলে অ্যাডিনোটনসিলেক্টমি, যদি অ্যাডিনয়েডের কারণে সমস্যা হয় অ্যাডিনোটনসিলেক্টমি করতে পারি। নাকের যদি হাড় বাঁকা থাকে আমরা সেপ্টোপ্লাস্টি অথবা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি। এছাড়া মুখের যদি কোনো অংশে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইউভুলো প্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি নামক একটা সার্জারি আছে। এবং জিহ্বার ক্ষেত্রেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও টাং বেস রিডাকশন এর মাধ্যমে কিন্তু আমরা এই শ্বাস প্রশ্বাসটা, যে নাক দিয়ে শ্বাস নিয়ে বুক পর্যন্ত যাওয়ার যে কোনো বাধাগুলা আমরা কিন্তু রিলিফ করতে পারি। তো কনজারভেটিভ থেকে শুরু করে সার্জারি পর্যন্ত যে কোনো উপায়ই আপনাদের প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আমরা বলবো যারা এই স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকা সমস্যা এবং ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, তারা দেরি না করে অবশ্যই একজন নাক কান গলা ডক্টরের চিকিৎসা শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমরা আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটি এবং এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে এটি শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।